এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। আহ 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 ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি, অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাবো? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? আসসালামু আলাইকুম অরুণ ভাই, ভালো আছেন? জি ভাবি, ভালো আছি। শুনলাম সাগর ভাই নাকি কুরবানির গরু কিনছে, কই একটু দেখান তো। আরে ভাই, একটু আগে আসলেই পাইতেন, আপনার ভাই একটু আগে গরু নিয়ে ঘুরতে গেছে। গরু নিয়ে ঘুরতে গেছে? কুরবানির গরু কিনছে না মার্সিডিজ কিনছে? হ্যালো, এই তুমি কি আমাদের 25তম ম্যারেজ ডে কেকের অর্ডার দিছো নাকি? তোমারে ম্যারেজ ডেতে সারপ্রাইজ দেবো বলে কেকের অর্ডার করে আসছি। বলটায় বাসায় দিয়ে আইছে, তাই না? হ্যাঁ, বাসায় দিয়ে গেছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। এক্ষুনি বাসায় এসে কি করব? কেক তো কাটবো রাতে। রাতে কেক তুমি কাটবে, ম্যারেজ ডের জায়গায় মরণ ডে লাগছে, আজকে কাটবো তোরে। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি, তাইলে তুমি আমার বোন হইলা না? ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। এই, তোমার শার্টে লিপস্টিকের দাগ আসলো কি করে? কারে হাত করছো তুমি? এই কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি কি কাউরে হাক করছি নাকি যে লিপস্টিকের দাগ আসবে? এই, তোমারে ফোন দিছে কে? লাউডে দিয়ে রিসিভ করো। হ্যালো, ভাই, আপনাকে হাক করার সময় লিপস্টিকের দাগ ভরে গেছিল, দেখেন ভাবি যেন না দেখে। আম্মা, আপনি টেনশন নিয়েন না, আপনার জামাইরে বলে এর একটা বিহিত করে ছাড়বো। এই মায়া, কি হয়েছে? তোমার বাপের বাড়ি আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? আমার ভাই আবুলকে নিয়ে বাসার সবাই খুব টেনশনে আছে, কি করি বলো তো? তোমরা এক কাজ করো, আবুল একটা বিয়ে দিয়ে দাও। মদ খাওয়া তো দূরের কথা, চাটাও বউর কাছ থেকে পারমিশন নিয়ে খাবে। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো? বলতে না বলতে অশান্তির ফোন। হ্যালো, এই শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আসার সময় একটা এসি কিনে নিয়ে আসবা। এসি চালাইতে তো কারেন্ট লাগে, কারেন্টই তো থাকে না, এসি চালাবা কি দিয়া? তুমি এক কাজ করো, এসির সাথে বড় দেখে একটা ব্যাটারি কিনে নিয়ে এসো, ব্যাটারি দিয়ে চালাবো। ভাবি, কোরবানির জন্য গরুর হাটে যাচ্ছি, আপনার কিছু লাগলে বললেন, নিয়ে আসবো। ভাইজান, 5-6 হাজার টাকার মধ্যে যদি একটা ছাগল পান, আমার জন্য একটা নিয়ে আসেন। ভাবি, 5-6 হাজার টাকায় ছাগল তো হবে না, আপনি এক কাজ করেন, আবুলরে নিয়ে যান। ভাইজান, ছাগল কুরবানি দেওয়া যায়, পাঠা কুরবানি দেওয়া যায় না। যাক, অবশেষে নবাব বাসায় আসলো, তাই এত দেরি হলো কেন? কাজে বিজি ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। এবার বলো, ফোন দিছিলা কেন? বলো কি, আমি কল দিছি? তাইলে মনে হয় ভুলে হয়ে গেছে। ভুলে হয়ে গেছে, ওটা তো তোমার বাপ মা বলছে। এবার বলো, ফোন দিছিলা কেন? আমার কসম খাও, আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খাইলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো, এখন একটু খাবো? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভেচ্ছার দরকার নাই, গতবার বলছিলা এবার ম্যারেজ ডেতে আইফোন দিবা, আমার আইফোন কোথায়? আইফোন তো অবশ্যই দেবো, তার আগে এক কাজ করো, আয়নায় চেহারাটা দেখে নাও। ফাইজলামি করো, আমার চেহারা আয়নায় দেখতে হবে কেন? আমার চেহারা যথেষ্ট সুন্দর। ওই চেহারায় আইফোন ব্যবহার করলে আইফোন বলবে মালিক, এরকম বেজ্জতি না করলেও পারতেন। কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই। পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা, লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল তাই জরিমানা করছি। দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই, আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভেচ্ছার দরকার নাই, গতবার বলছিলা এবার ম্যারেজ ডেতে আইফোন দিবা, আমার আইফোন কোথায়? আইফোন তো অবশ্যই দেবো, তার আগে এক কাজ করো, আয়নায় চেহারাটা দেখে নাও। ফাইজলামি করো, আমার চেহারা আয়নায় দেখতে হবে কেন? আমার চেহারা যথেষ্ট সুন্দর। ওই চেহারায় আইফোন ব্যবহার করলে আইফোন বলবে মালিক, এরকম বেজ্জতি না করলেও পারতেন।